কোয়েশ্চেন আমার কাছে মনে হয় যে অনেক স্বামী এরকম আছি আমরা যারা অল্প কথাতেই রেগে যাই, অল্প কথাতেই ওভার রিয়্যাক্ট করে ফেলি। খুবই মানে অ্যাগ্রেসিভ মনোমাইন্ডের মানুষ আমরা অনেকেই আছি। ফার্স্ট অফ অল এটা একটা কারণ হতে পারে যে স্বামী যদি ওয়াইফকে বেসিক্যালি পছন্দই না করে, আই মিন ওয়াইফকেই পছন্দ না, তার সঙ্গে সংসার করতে চায় না, তখন কি হয় যে আপনার ওয়াইফের ছোট্টখাটো ভুলেও হাজব্যান্ড খুব ওভার রিয়েক্ট করে, কারণ সে তাকে আসলে পছন্দ করে না। আর যদি এরকম হয় যে স্বামী তার বউকে সত্যি অনেক ভালোবাসে, পয়েন্টটা একটু বোঝার ট্রাই করেন যে স্বামী তার ওয়াইফকে সত্যিই মন থেকে ভালোবাসে, তো যখন আপনি কাউকে মন থেকে ভালোবাসবেন এবং তাকে কোনো একটা কাজ করতে বলবেন কিংবা নিষেধ করবেন, যদি নিষেধ করার পরেও আপনার শখের নারী, আপনার ওয়াইফ, আপনার ভালোবাসার মানুষ ওই কাজটাই করে, তখন আবার পুরুষ কি হয়, সহ্য করতে পারে না। সো এই দুইটা সিচুয়েশন হতে পারে। কিন্তু যদি এই দুইটা সিচুয়েশন ছাড়া কোনো স্বামী এমন হয় যে কথায় কথায় রাগ করে, হুদাই রাগ করে, ও যে রাগ করে কেন তাও জানে না, কি যে জানে না তাও জানে না, এরকম অনেক স্বামী আছে হুদাই রাগ করে। এখন এই রাগটাকে আপনি কন্ট্রোল করবেন কিভাবে? আমি প্রত্যেকটা ওয়াইফকে বলবো, দেখেন আপনার স্বামী যদি প্রচণ্ড রেগে যায়, খুব রেগে যায়, প্রথম উপায়টাই হচ্ছে ওই সময়ে কোনো কথাই বলবেন না স্বামীর সামনে। একদম আমার মনে হয় যে একদম স্থির হয়ে যান, কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, একদম চুপ। স্বামী রেগে গেছে, একদম চুপচাপ থাকবেন। বেশিরভাগ মেয়েরা আছে যারা স্বামী রেগে গেছে, আগুন জ্বলতেছে, কেরোসিন ঢালার জন্য ওই মেয়েটা আবার মুখে মুখে তর্ক করে, স্বামীকে ডিফেন্স করে, স্বামীর কথার আরও উল্টা প্রতিবাদ করে, স্বামীর কথাকে টক্কর দেয়, তোমাকে দেখে নেব, আরে তোমার ফল্ট, আরে তোমাকে বিয়ে করে আমার জীবন নষ্ট হয়ে গেল, আমাকে তালাক দাও, আমি সংসারে থাকবো না, আমি তোমাকে ভয় করি না, আরও উল্টাপাল্টা কথা বলে। তো রাগটা মনে করেন 80% ছিল, 100% পৌঁছে যায়। ইভেন এই সমাজে হাজারো কেস এমন আছে, আমি আমার জীবনে কত মেসেজ যে পেয়েছি যে আমার স্বামী এক মজলিসে, এক বসায়, একই জায়গায় রাগের মাথায় আমাকে 3 তালাক দিয়ে দিয়েছে, আমার স্বামী আমাকে ভিডিও কলে 3 তালাক দিয়েছে, আমার স্বামী আমাকে মেসেজে 3 তালাক দিয়ে দিয়েছে। আমি মানলাম যে পুরুষটা 3 তালাক দিয়ে অন্যায় করেছে, আমি সেটাকে স্বীকার করলাম, স্বীকার করে মেনে নিলাম যে আপনার স্বামী অন্যায় করেছে, কেন সে 3 তালাক দিল। বাট মাই কোয়েশ্চেন ইজ, আপনি কি এমন অন্যায় করলেন যে আপনার স্বামীর ঠেকাই পড়ে গেল যে আপনাকে এখনই 3 তালাক দেওয়া লাগবে? আপনার স্বামী তো চাইলে প্রত্যেক মাসে 1 তালাক করে 3 মাসে 3 তালাক দিতে পারতো। আপনি কোন ব্যবহার করলেন? আপনি কোন শব্দ চয়ন করলেন? আপনার আচরণটা কি এমন হয়ে গেল? আপনার মুখ দিয়ে এমন কোন কথা বের হয়ে গেল যে আপনার স্বামী আপনাকে সঙ্গে সঙ্গে তালাক দিয়ে দিল, সঙ্গে সঙ্গে 3 তালাক দিয়ে দিল? কেন এরকম হইল? কারণ আপনি তা বলেছেন যে আপনার স্বামীর সহ্যের বাহিরে, আপনি মুখে মুখে তর্ক করেছেন, আপনি আপনার স্বামীর মনের আগুনটাকে আরো জ্বালিয়ে তুলেছেন, ও না পেরে আপনাকে তালাক দিয়েছে। এজন্য যদি তালাক থেকে বাঁচতে চান, সংসারটাকে বাঁচাতে চান, স্বামীর রাগটাকে নিয়ন্ত্রণ করতে চান, রাগের সময় ডোন্ট স্পিক, ডোন্ট লাউড, ডোন্ট শাউট, ইউ জাস্ট হ্যাভ টু কিপ কোয়াইট এন্ড কিপ সাইলেন্ট। একদম চুপ হয়ে যান, নাম্বার 1। নাম্বার 2, একটু স্পেস দেন, একটু স্পেস যাক, একটু সময় যাক, একটু মুহূর্তটা একটু ঠান্ডা হোক, সময়টা একটু স্থির হোক, একটু স্পেস দেন। যখন স্পেস দিয়ে ফেলেছেন, চুপ থেকেছেন, সময়টাকে অবজার্ভ করেছেন, শান্ত থেকেছেন, এখন কথা বলার পালা চলে আসছে। ওয়াকুলু লিন্নাসি হুসনা, নরম ভাষায় কথা বলেন, সুন্দর করে কথা বলেন, বলেন জান কি হয়েছে, আচ্ছা এটা আমার ফল্ট হয়ে গেছে, এটা আসলে আমি ইচ্ছাকৃত করি নাই, আনইনটেনশনালি হয়ে গেছে, আই এম সো সরি ফর দ্যাট, এবং আমি তোমাকে প্রমিস করছি যে নেক্সট টাইম আই উইল নেভার রিপিট দ্য সেম মিস্টেক এগেন, আমি আর এটা করবো না, আমাকে মাফ করো, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা জান এরকম করুন, একটু থামো, একটু স্থির হও, একটু সময় দাও আমাকে, আমি নতুন, কিংবা আমার অজানায় এটা হয়ে গেছে, আমি চাইনি, আমি তো তোমার আদেশের বিরুদ্ধে কখনো যাইনি, কখনো যাবও না, এটা আমি চাইনি, ভুল করে হয়ে গেছে। আস্তে করে কথা বলেন, বুঝিয়ে কথা বলেন, সুন্দর করে কথা বলেন। এখন আপনি চুপও থাকলেন, স্পেসও দিলেন, কিন্তু যখন কথা বললেন বারুদ বের করলেন কথার ভিতরে, গুলির মতো কথা আপনার, তাহলে ঝামেলাটা আরও বাড়বে। যখন কথা বলবেন অবশ্যই সুন্দর করে কথা বলবেন, এবং মাথায় রাখবেন স্বামীর রাগটাকে নিজের জীবনের একটা সিম্পল সাবজেক্ট হিসেবে অ্যাকসেপ্ট করবেন। জাস্ট লাইক দিস, যে আমার স্বামী রাগ করবে, আবার আমাকে ভালোবাসবে, আমার স্বামী রেগে যাবে,
একটু পরে আবার হাসবে। আরে আমরা তো আজীবন থাকতে চাই, এই সামান্য মুহূর্তের রাগে যদি হজম করতে না পারি সংসার করব কেমন করে? তো স্বামীর যেমন মনে করেন যে বেঁচে থাকলে কি হবে, পানির পিপাসা লাগবে, বেঁচে থাকলে কি হবে, ভাত খাইতে হবে, এগুলো যেমন জীবনের খুবই নর্মাল সাবজেক্ট। স্বামী প্রত্যেক দিন রাগ করতে পারে, 2 দিন পরে রাগ করতে পারে, এটা খুবই সাধারণ একটা সাবজেক্ট হিসেবে লাইফে অ্যাকসেপ্ট করবেন। দেখবেন যে আপনার স্বামীর রাগের সময় অভ্যাস হয়ে যাবে আপনার চুপ থাকা। আপনি শিখে যাবেন যে স্বামী রাগ করে আছে, এখন কোনো উল্টাপাল্টা নয়, চুপচাপ থাকতে হবে। একটু পরে দ্য সিচুয়েশন উইল বি ইন মাই কন্ট্রোল, সব ওকে হয়ে যাবে। আই জাস্ট হ্যাভ টু কিপ কোয়াইট রাইট নাও, আমাকে চুপ থাকতে হবে এখন। তো যদি চুপ থাকতে পারেন, ধৈর্যের পরিচয় দিতে পারেন, স্পেস দিতে পারেন, কথা বলার সময় সুন্দর কথা বলতে পারেন, মুখোমুখি তর্ক না করতে পারেন, আল্লাহর কাছে দোয়া করতে পারেন, স্বামীর রাগটাকে সহ্য করতে পারেন, হজম করতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো ইনশাআল্লাহ আপনার সংসার কখনো ভাঙবে না এবং আপনার স্বামী আপনাকেই ভালোবাসবে। এবং আপনার স্বামী যদি মানুষের বাচ্চা হয়, আপনার স্বামী আপনার হাত কখনোই ছাড়বে না। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করুক, সবাই আমিন।